ফ্যান্টাসি অ্যাকশন ঘরানার সিনেমা ক্রিয়েশন অব দ্য গডস কিংডম অব স্টর্মস 2023 সালে মুক্তির পর চীন সহ সারা বিশ্বের সিনেমা হলগুলোতে ঢল নামে সিনেমা প্রেমীদের। বিপুল দর্শক চাহিদা মেটাতে চলতি বছরের বসন্ত উৎসবে মুক্তি দেয়া হয় এই ট্রিলজির দ্বিতীয় সিকুয়েল। মুক্তির পর এটিও বক্স অফিসে দাপিয়ে বেড়াতে শুরু করে। আর এই দুনিয়া কাঁপানো সিনেমাগুলোর নেপথ্যের কারিগর পরিচালক ওয়েরসান। সিএমজিকে সাফল্যের গল্প শেয়ার করতে গিয়ে তিনি বলেন, নির্মাণের শুরুতেই তার লক্ষ্য ছিল প্রাচীন চীনা পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তির মহাকাব্যকে বিশ্ব দরবারে তুলে ধরা, কিন্তু তিনি ভাবতেই পারেননি তার সিনেমা এতটা হিট হবে। ক্রিয়েশন অব দ্য গডস ট্রিলজিতে মূলত চীনের ছাং রাজবংশের শাসনামলকে তুলে ধরা হয়েছে। চীনে বহুল প্রচলিত এই পৌরাণিক গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই সিরিজ, যার প্রথম 2 পর্ব মুক্তি পেয়েছে। আমি মনে করি আমাদের এই সিনেমা সকল চীনাদের কল্পনার জগৎকে পর্দায় তুলে ধরেছে। এটাই আমার সফলতা। এখন আগামী 10 বছরের জন্য নিজের স্বপ্নের সিনেমাগুলো নির্মাণের পরিকল্পনা করছি। এই সিরিজের সেট ডিজাইন থেকে শুরু করে মোশন গ্রাফিক্স ও অ্যানিমেশন সব এতই নিখুঁত ছিল যে বোঝার উপায় নেই এটি চীনের স্থানীয় প্রযুক্তিতে নির্মিত। এছাড়া এত বড় স্কেলের দৃশ্যায়ন চীনা সিনেমায় আগে খুব একটা দেখাও যায়নি। আগে আমাদের দক্ষতার অভাব ছিল, এখন নেই। একটি ভালো সিনেমা পর্দায় সুন্দরভাবে তুলে আনতে যা যা প্রয়োজন তার সবকিছুই আমাদের আছে। আমি মনে করি এখন ক্রিয়েশন অব দ্য গডস সিরিজের মতো আরও সিনেমা প্রয়োজন। তাতেই আমরা চীনা ইতিহাস, সংস্কৃতি এবং চিন্তাশক্তি বিশ্ব দরবারে তুলে ধরতে পারব। আমার কাছে একটি ভালো গল্পের সিনেমা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়া নিয়ে ওয়েরসান আরও বলেন, প্রাচীন চীনা পৌরাণিক কাহিনী চীনাদের বড় সম্পদ। এই সম্পদগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিচালকরা পর্দায় আকর্ষণীয় করে তুলে ধরবেন বলে আশাবাদী তিনি। তার মতে এই উদ্যোগ বিশ্ব দরবারে তৈরি করবে নতুন নতুন দর্শক। ক্রিয়েশন অব দ্য গডস 2 কিংডম অব স্টর্মস এখনো পর্যন্ত বক্স অফিসে আয় করেছে $40 কোটি এবং প্রায় 6 কোটি 10 লাখ দর্শক উপভোগ করেছে এই সিনেমাটি। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।